যেমন সৌদি আরব মুসলিম কান্ট্রির সাথে গাদ্দারি করে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, কালকে যে সৌদি আরবকে হত্যা করা হবে না, এটার গ্যারান্টি কি? এবং মুসলিম বিশ্ব জাগ্রত হবে, মুসলমানদের ক্ষমতায়ন হবে, মুসলমান তামাম রাষ্ট্র পরিচালনা করবে একদিন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে হবে মুসলিম দেশগুলোই হলো তাদের গোলাম, আর গোলামদের দুনিয়াতে বেশি থাকার কোনো সুযোগ নাই। মুসলিম সংগঠন হিসেবে আমাদের বার্তা হলো এখনো পর্যন্ত গোলামি বাদ দিয়ে আজাদির কাতারে আসতে হবে। বর্বরচিত এবং ফেরাউনি গোষ্ঠী, নাস্তিক, মুরতাদ, ইহুদিবাদ, সাম্রাজ্যবাদ, এদের কাজই হলো পৃথিবীতে সারা বিশ্বে মানুষদের অস্থির করে রাখা, মানুষের অর্থ স্বার্থ লুণ্ঠন করা, মানুষকে কুক্ষিগত করে রাখা, মানুষের শক্তি খর্ব করে রাখা, জানোয়ারের মতো হিংস্র প্রাণীর যে চরিত্র এদের মধ্যে সেই চরিত্র বিরাজ করে তারা। এজন্য তারা আজকে সারা বিশ্বব্যাপী মোড়লিপানা করতে চায়, কিন্তু একদিন আসবে এই মোড়লিপানা খতম হয়ে যাবে, এই মোড়লিপানা টিকবে না, চিরদিনের জন্য মোড়লিপানা দুনিয়ার থেকে বিদায় নেবে এবং মুসলিম বিশ্ব জাগ্রত হবে, মুসলমানদের ক্ষমতায়ন হবে, মুসলমান তামাম রাষ্ট্র পরিচালনা করবে একদিন ইনশাআল্লাহ। মূল কারণ হচ্ছে আমরা মুসলিমরা সব এক না। যেমন সৌদি আরব মুসলিম কান্ট্রির সাথে গাদ্দারি করে। সৌদি আরব যদি সব মুসলিম দেশের সাথে এক থাকতো, একাত্মবদ্ধ হতো, দেখেন আজকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কালকে যে সৌদি আরবকে হত্যা করা হবে না, সৌদি আরব বাচ্চাকে হত্যা করা হবে না, এটার গ্যারান্টি কি? কালকে যে বাংলাদেশকে অ্যাটাক করবে না, এটার গ্যারান্টি কি? কালকে যে কাতারকে, দুবাইকে হত্যা করবে না, অ্যাটাক করবে না, এটার গ্যারান্টি কি? মুসলিম কান্ট্রিগুলোকে একতাবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে, সব শক্তিকে একতাবদ্ধ হতে হবে, সবাইকে একসাথে হতে হবে। একজন বিশ্ব নেতাকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য আফসোস, দুঃখজনিত। তো আমরা সব মুসলিম দেশ থেকে আহ্বান করবো সবাই যেন একতাবদ্ধ হয়, সবাই যেন এর প্রতিবাদ করে। আসসালামু আলাইকুম। যেমন আপনার ফিলিস্তিনকে ধ্বংস করলো, এক মুসলিম দেশকে আর মুসলিম দেশের পিছনে লেলিয়ে দেয়, আমাদের মুসলিমদেরকে দিয়ে আমাদের মুসলিমদেরকে ধ্বংস করে। ওর কাজে হচ্ছে এটা, ট্রাম্পের কাজে হচ্ছে এটা। আমরা একটি স্বাধীন রাষ্ট্রের উপরে হামলাকে আমরা বরদাস্ত করতে পারি না। সমগ্র বিশ্বের মুসলমান তথা শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েল, অন্য কথা বলা যায় জঙ্গলি রাজা, জঙ্গলি প্রেসিডেন্ট ট্রাম্প এবং সন্ত্রাসবাদী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথভাবে ইরানের আক্রমণ চালিয়েছে। আজকে তারা কখন করেছে? আলোচনা চলছিল, আলোচনা চলার মধ্য দিয়ে এদিন আক্রমণ পৃথিবীতে নজরে পেয়ে এটা পরিচিত সমস্ত আইনের লঙ্ঘন। এমনকি ট্রাম্প তার দেশের আইনের ভঙ্গ করেছে। সে মানুষের কথা বলে নাই, না বলে একতরফ আক্রমণ চালিয়েছে। কাজেই সে মানবতা বিরোধী অপরাধে অপযুক্ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে অপযুক্ত। তাই আমরা মনে করি এই মানবতা বিরোধী শক্তি, বিশেষ করে ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের নেতৃত্বাধীন আজকে শাসক গোষ্ঠী সারা বিশ্বের জন্য, মানব জাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। আমরা তীব্র জ্ঞাপন করছি। মানুষের হত্যা করা, এক দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা, আর দেশের প্রতিষ্ঠানে তাকে হত্যা করা, এটা কখনোই মানবতার পক্ষে যায় না।